যেমন একটা মোবাইল কেনার আগে আমরা দেখে নিই সেই মোবাইলটার স্পেসিফিকেশনস, অর্থাৎ সেই মোবাইলটার ব্যাটারি ক্যাপাসিটি কতটা ভালো, তার ক্যামেরা কোয়ালিটি কীরকম রয়েছে, তার র্যাম কত রয়েছে বা তার মেমোরি কত রয়েছে। তাহলে এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা প্রথমে জানি, তারপরেই কিন্তু সেই মোবাইলটাকে কিনি। ঠিক যেমন একটা বাইক কেনার ক্ষেত্রে আমরা দেখি সেই বাইকটার মাইলেজ কত দেয় বা কী কী ফিচার্স রয়েছে। অর্থাৎ কি বাইক মোবাইল কেনার সময় যেভাবে আমরা অ্যানালাইসিস করি, ঠিক তেমনই শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার কেনার আগেও আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হয় যে সেই কোম্পানির শেয়ারটি কি আমাদের আগামী দিনে প্রফিট দেবে নাকি সেখান থেকে লস হতে পারে। অর্থাৎ কি না সেই কোম্পানির শেয়ারটি কি স্ট্রং নাকি উইক, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমাদেরকে করতে হয় একটা অ্যানালাইসিস, যেটাকে বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বিকজ ইনভেস্টমেন্ট করার জন্য আমরা লং টার্মের কথা ভাবি, তাই লং টার্মের জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে থাকি। তো আপনারা যারা বিগিনার্স, একদমই শেয়ার বাজারে নতুন, বুঝতে পারছেন না যে কিভাবে কোনো কোম্পানির শেয়ার ভালো নাকি খারাপ, সেটা দেখে নিতে হয়। কেননা সবসময় লোকের কথা শুনে বা এখান থেকে ওখান থেকে টিপস পেয়েই কিন্তু ইনভেস্টমেন্ট করে দিলে হয় না। যে কারণে চোখ বন্ধ না করে কিছুটা বেসিক জিনিস জানলেও আপনি কিন্তু একটা ভালো কোম্পানির শেয়ারকে বাছাই করতে পারবেন। সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস আমরা করব, যেখানে দেখব একজন নতুন ইনভেস্টরও কিভাবে একটি ভালো কোম্পানির শেয়ারকে বাছাই করতে পারবেন, তার জন্য কিভাবে তিনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন শুধুমাত্র একটি ফ্রি ওয়েবসাইটের দ্বারা। সো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই আমরা একটি ওয়েবসাইট ইউজ করব, সেটা হচ্ছে স্ক্রিনার। সো এই স্ক্রিনার ওয়েবসাইটটিতে গিয়ে আপনি কিন্তু ফ্রিতে পুরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নেই আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করব এবং কিভাবে বুঝবো যে কোন কোম্পানির শেয়ার আমাদের জন্য ভালো আর কোন কোম্পানির শেয়ার আমাদের জন্য খারাপ, সেখান থেকে আমরা দূরে থাকবো। সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে কোনো কোম্পানি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে screener.com। তারপরে এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে। সো সব থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাইট সাইডে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট সেখানে ক্রিয়েট করে নিতে হবে, তাতে কিন্তু আপনারই সুবিধা। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর আপনি যে কোম্পানির ব্যাপারে জানতে চাইছেন সেই কোম্পানিটিকে এখানে সার্চ করতে হবে। সো ফর অ্যান এক্সাম্পল এবং এডুকেশনাল পারপাসের কারণে আমি আইটিসি লিমিটেড আর ইয়েস ব্যাংকের শেয়ারের তুলনা করব। সো এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানাচ্ছি। ঠিক আছে, তাই যে কোনো রকমের ইনভেস্টমেন্টের আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তাহলে চলুন আমরা আইটিসি লিমিটেডের শেয়ারের ব্যাপারে এখন জেনে নিই। সো দেখুন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস। সো যেখানে কিন্তু মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, হাই লো, এরকম অনেক রকমের অপশনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আপনি যদি এই সমস্ত অপশনসগুলোকে না দেখতে পান, সব থেকে প্রথমে যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে এডিট রেশিওর একটা অপশনস পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে প্রেস করতে হবে এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো যে সমস্ত ফিল্টারগুলো আমার এখানে লাগানো রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা খাতায় নোট করতে পারেন। এই সমস্ত রেশিওগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন, এখানে দেখুন আপনি একটা অপশন পাচ্ছেন রেশিও সার্চ করার। ঠিক আছে, এখানে আপনি যে যে রেশিও সার্চ করবেন সেই সেই রেশিওর কিন্তু আপনি অপশনস পেয়ে যাবেন। দেখুন এখানে সিম্পলি আমরা যদি ROE সার্চ করি তাহলে ROEর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি অপশন। সো এটা যদি আপনাদের অ্যাড না থাকে সিম্পলি এখানে টিক করে দেবেন, তারপরে কিন্তু সেভ কুইক রেশিওর অপশনটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এবারে আমরা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। সো সব থেকে প্রথমে আপনাকে জানতে হবে সেই কোম্পানিটির ব্যাপারে। এই নয় যে আপনি কোম্পানিটির বিজনেসই বোঝেন না অথচ আপনি বিনিয়োগ করার কথা ভাবছেন। দেখুন, আপনি যেখানে আপনার কষ্টের টাকা লাগাবেন তাহলে বুঝতে তো হবে সেই কোম্পানির বিজনেস কি রয়েছে, তারা কি কি জিনিসের ওপর ইনভেস্টমেন্ট করছে, তাদের কোম্পানি কোন কোন জিনিসের উপর কাজ করছে, সেটা কোথা থেকে দেখতে পাবেন। সেটা দেখুন রাইট সাইডে যে অ্যাবাউট লেখা আছে এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। যেমন আইটিসি হচ্ছে, আইটিসি ইজ দ্য লার্জেস্ট সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যান্ড সেলার ইন দ্য কান্ট্রি। এটা সব থেকে বড় আমাদের ইন্ডিয়াতে
কিসের জন্য? না সিগারেট ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলারের জন্য। ঠিক আছে, এই সমস্ত কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পড়তে পারেন, এবং একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে কি পয়েন্টস আপনারা পড়তে পারছেন, যে তারা তাদের বিজনেস সেগমেন্ট কোথায় কোথায় রয়েছে। এফএমসিজিতে রয়েছে কত পার্সেন্ট, এফএমসিজি আদার্সে রয়েছে কত পার্সেন্ট, এছাড়াও এগ্রি বিজনেসে দেখতে পাচ্ছেন। অর্থাৎ কি বলতে চাইছি, না সেই কোম্পানিটির ব্যাপারে একটু জেনে নিন যে সেই কোম্পানিটির বিজনেস মডেল কি, তারা কোন কোন জিনিসের উপর বিজনেস করছে। এটা আপনাদের নাম্বার ওয়ান কিন্তু ক্রাইটেরিয়া হবে। নাম্বার টু আপনাদেরকে দেখতে হবে যে সেই কোম্পানিটির মার্কেট ক্যাপ অনুযায়ী কোন সেকশনে পড়ছে, মানে কোন ক্যাটাগরির অন্তর্গত। বিকজ শেয়ার বাজারে 3 রকমের ক্যাটাগরি রয়েছে তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী। একটা হচ্ছে লার্জ ক্যাপ, নেক্সট ওয়ান ইজ মিড ক্যাপ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ কি না স্মল ক্যাপ। ঠিক আছে, তাহলে আইটিসির মার্কেট ক্যাপ অনুযায়ী আইটিসি কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিজ, তো লার্জ ক্যাপ যখন সেটা কিন্তু শেপ। ওকে, তো দেখুন এবারে কারেন্ট প্রাইস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আজকের দিনে মানে বর্তমান সময় আইটিসির এক একটি শেয়ারের দাম কত চলছে। সো এখানে দেখতে পাচ্ছি 324 টাকা চলছে। ঠিক আছে, আর এই যে হাইলো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা 1 ইয়ারের হাইলো দেখাচ্ছে, 365 দিনের হাইলো। অর্থাৎ মানে কি বলবো না, এই 1 বছরে আইটিসি কত উপরে গেছিল, 444 টাকাতে, আর আইটিসি 1 বছরে কত নিচে গেছিল, 302 টাকাতে। এখান থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন কখন কেনা ঠিক হবে। না যখন নিচের দিকে থাকবে অর্থাৎ 302-এর কাছাকাছি থাকবে, যেমন এখন 324 রয়েছে, তাহলে জানবেন যে হ্যাঁ 365 দিনের এভারেজের মানে কাছাকাছি চলছে। ঠিক আছে, আবার যদি ওপরে থাকতো তাহলে জানতাম কিন্তু অনেক ওপরে চলছে, আমাদেরকে অপেক্ষা করা দরকার। ওকে, এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্টকের পি, মানে প্রাইস টু আর্নিং রেশিও, আর পাশাপাশি দেখবো ইন্ডাস্ট্রি পি। এই দুটো জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট ফান্ডামেন্টালসের জন্য, কেননা এটা আমাদেরকে ভ্যালুয়েশন বুঝতে সাহায্য করে। অর্থাৎ কি না, আপনি যখন কোনো সবজি কিনতে যান, আপনি একটা দোকানে গিয়েই কিনে নেন না, বিকজ আপনি ঠকে যাবেন। সে যদি আপনাকে বেশি দাম বলে, আপনি পাশের দোকানেও জিজ্ঞেস করে নেন যে সে কত টাকা কেজি দিচ্ছে, আর মানে যে দোকানে আপনি কিনছেন তিনিই বা কত টাকা কেজি দিচ্ছে। তাই যেখানে আপনি কমে পাবেন সেখানে যাবেন। অর্থাৎ কি, কেউ বেশি দামে বিক্রি করছে আবার কেউ সঠিক দামে বিক্রি করছে। ঠিক তেমনই শেয়ারের ভ্যালুয়েশন আপনাকে চেক করতে হবে, যে সেই শেয়ারটিকে এখন অনেক বেশি দামে চলছে নাকি কম দামে, অর্থাৎ সেলে পাচ্ছেন। অর্থাৎ কম দামে পাওয়া ভালো, সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য অনেক রকমের ফ্যাক্টর রয়েছে, যাদের মধ্যে মেন একটি ফ্যাক্টর হচ্ছে পি কম্পেয়ার আপনাকে করতে হবে। সেটা কি, দেখুন এখানে স্টক পি আর ইন্ডাস্ট্রি পি পাচ্ছি, মানে আইটিসি লিমিটেডের নিজস্ব পি কত সেটা বোঝায় স্টক পিতে, আর আইটিসি যে ইন্ডাস্ট্রির অন্তর্গত অর্থাৎ এফএমসিজি সেক্টরের অন্তর্গত, তাই এফএমসিজি সেক্টরের পুরো ইন্ডাস্ট্রির পি কত রয়েছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সো এটা জেনে রাখুন, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইন্ডাস্ট্রি পির তুলনায় যদি স্টকের নিজের পি কম হয় তাহলে জানবেন সেটা আন্ডার ভ্যালুড রয়েছে, মানে আপনি কেনার কথা ভাবতে পারেন। আর যদি দেখেন আপনি ইন্ডাস্ট্রি পির তুলনায় তার স্টকের পি বেশি রয়েছে, দেন সেটা ওভার ভ্যালুড, সেখান থেকে দূরে থাকবেন, ফেয়ার ভ্যালুতে আসতে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বুক ভ্যালু। বুক ভ্যালু বলতে এটাই যে কোনোদিন যদি এই কোম্পানি হঠাৎ করে আনফর্চুনেটলি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এক একটা শেয়ারের জন্য যে টাকাটা পাবেন সেটা কত, 56 টাকা 70 পয়সার কাছাকাছি আপনি এক একটা শেয়ারের জন্য পাবেন। ঠিক আছে, পাশাপাশি রয়েছে ডিভিডেন্ড ইল্ড, মানে এই কোম্পানি আপনাকে ডিভিডেন্ড কত পে করে থাকে। দেখুন এই কোম্পানি 4.5%-এর কাছাকাছি কিন্তু ডিভিডেন্ড পে করছে। সো যে কোম্পানি ডিভিডেন্ড পে করবে সেটা কিন্তু ভালো কোম্পানি হিসেবেই ধরা হয়, কেননা তারা প্রফিট কামাচ্ছে বলেই লাভের কিছু অংশ আপনাকে দিতে পারছে। ঠিক আছে, আর আর ও সিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা কি, এটা ধরুন সিম্পলি আপনি একটি বিজনেস করছেন। ঠিক আছে, আপনার বিজনেসে আপনি 10 লাখ টাকা লাগিয়েছেন, সেখান থেকে আপনি ইনকাম করলেন 2 লাখ টাকা, মানে আপনার টোটাল যে আরও সি গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 20%। ঠিক আছে, অর্থাৎ এই যে 20% দেখছেন, আপনি 20% আরও সি কামালেন, মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সো এটা জেনে রাখুন যে যে সমস্ত কোম্পানির আরও সি 15%-এর বেশি থাকবে সেই সমস্ত কোম্পানিকে আপনি পজিটিভ হিসাবে ধরতে পারেন। অ্যান্ড পাশাপাশি আরও একটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। ঠিক আছে, রিটার্ন অন ইকুইটি আগেন যদি 15%-এর বেশি থাকে কোনো কোম্পানির, তাহলে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট। ওকে,
এরপরে প্রোমোটার হোল্ডিং আপনি দেখতেও পারেন বা নাও দেখতে পারেন, রাইট? বাট একটা জিনিস যেটা আপনাকে দেখতেই হবে সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কেননা এটা বোঝায় যে সেই কোম্পানিটির কত ডেট রয়েছে, মানে বলতে পারেন যে কত ধার রয়েছে। ঠিক আছে, তাই যে সমস্ত কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে তত কিন্তু ইনভেস্টরদের জন্য বেটার অপরচুনিটি। ওকে, অর্থাৎ এখানে দেখুন 0.01, মানে ডেট একদম নেই বললেই চলে। এই হচ্ছে ব্যাপার। এর পাশাপাশি আপনাকে রিটার্ন ওভার 5 ইয়ার্স, 5 বছরে কত রিটার্ন দিচ্ছে সেটা দেখুন, যত বেশি হবে তত কিন্তু ভালো। অ্যান্ড সেলস গ্রোথ, সেলস কত করছে সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। দেখুন সেলস গ্রোথও যত বেশি হবে তত কিন্তু ভালো। আর প্রফিট কি কামাচ্ছে নাকি শুধু সেলসই করছে? প্রফিটও যদি কামায়, অর্থাৎ এটা যদি পজিটিভে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য বেটার অপশন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই চেক করব। অ্যান্ড তার পাশাপাশি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আপনি সিম্পলি প্রফিট অ্যান্ড লসের সেকশনে চলে আসবেন। অ্যান্ড যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে দেখুন এই যে অপারেটিং প্রফিট রয়েছে এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ ওপর দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। যদি ওপর দিকে যায় ভালো কথা। দেখুন এখানে আমরা যদি 2021 থেকে কথা বলি, 17,000 কোটি, 20,000, 25,000, 25,000, 25, 26,000, অর্থাৎ কি না ওপরের দিকেই বাড়ছে, তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্ট। আর পাশাপাশি যেটা দেখবেন সেটা হচ্ছে পিবিটি, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার আগে কত প্রফিট কামাচ্ছে সেটাও কি বাড়ছে নাকি কমছে। দেখুন এক্ষেত্রে কি হচ্ছে, বাড়ছে, রাইট? তার পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ নেট কি প্রফিটে রয়েছে নাকি নেট মানে লসে রয়েছে। দেখুন এটাও কিন্তু বাড়ছে, অর্থাৎ সবগুলোই পজিটিভেই রয়েছে। ওকে, এর পাশাপাশি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা জানুন যে ক্যাশ ফ্লো যদি বাড়ে এবং যদি পজিটিভে থাকে তবেই কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টমেন্টের কথা আপনি ভাবতে পারেন। দেখুন মার্চ 2021-এ নেগেটিভে ছিল, তারপরেও নেগেটিভে, 2023-এ পজিটিভে, অ্যান্ড 2024-এও পজিটিভে, এখনো কিন্তু পজিটিভে। এটা যদি বাড়ছে তাহলে কিন্তু ভালো একটা ফ্যাক্টর আপনি ধরতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সো এর পাশাপাশি আপনি যদি ইয়েস ব্যাংকের মানে এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে দেখবেন ইয়েস ব্যাংকের মার্কেট ক্যাপ 65,000 কোটি টাকা, কারেন্ট প্রাইস হচ্ছে 20 টাকা, হাই লো আপনি দেখতেই পাচ্ছেন, এবং স্টক পি তার ইন্ডাস্ট্রি পি তুলনায় বেশি রয়েছে। মানে কি এটা ওভার ভ্যালুড বলতে পারি, এখানে ইনভেস্টমেন্ট করা যাবে না। ঠিক আছে, অ্যান্ড আরওসি দেখুন 6% শুধু, আরওই দেখুন 5%, মানে বুঝতেই পারছি আমরা আগের ক্ষেত্রে কি দেখলাম না 15%-এর বেশি রয়েছে, এখানে কিন্তু 10%ও নেই, মানে বুঝতে পারছি অতটাও ভালো না। রিটার্ন ওভার 5 ইয়ার্স দেখুন 5%, সেলস গ্রোথ 3%, প্রফিট 16%। ঠিক আছে, এবং অ্যাবাউটটা আপনি চেক করে নেবেন প্রথমেই যে ইয়েস ব্যাংক কি করে। ওকে, তারপরে যদি আমরা প্রফিট অ্যান্ড লসে চোখ রাখি দেন দেখবো যে প্রফিট অ্যান্ড লস আপনি দেখুন, লক্ষ্য করুন এখানে কিন্তু 2019-এর পর থেকে শুধু নেগেটিভ আর নেগেটিভ। মানে বুঝতেই পারছি যে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করলে হবে না, সিম্পল কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তারপরে নেট প্রফিটের যদি আমরা কথা বলি, দেখবো নেট প্রফিট কিন্তু বর্তমানে কিন্তু ঠিকঠাক রয়েছে। বাট সব থেকে বড় প্রবলেম কোথায় না, ফাইন্যান্সিং প্রফিট পুরো নেগেটিভে রয়েছে। ঠিক আছে, আর যদি আমরা ক্যাশ ফ্লোর কথা বলি তাহলে দেখবো দেখুন কি হচ্ছে, এটা কোনো কনসিস্টেন্সি নেই, কখনো পজিটিভ তো খুব পজিটিভ, কখনো নেগেটিভ তো খুব নেগেটিভ। দেখুন -38 কোটি টাকা নেগেটিভ ছিল, বাট বর্তমানে কিন্তু একটা পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি এখানে কিন্তু অনেক বেশি আনসার্টেনিটি রয়েছে। তাহলে আপনি এই সমস্ত শেয়ার কিনবেন নাকি আইটিসির মতো যারা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে কিনবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরই ওপরে। অর্থাৎ কি চোখ বন্ধ করে না ইনভেস্টমেন্ট করে দিয়ে সিম্পল এভাবেও আপনি কি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন কোম্পানিটি আপনার জন্য ভালো, কোন কোম্পানিটি ফান্ডামেন্টালি স্ট্রং আর কোন কোম্পানিটি ফান্ডামেন্টালি উইক। সো আমি এটাই বলবো সবসময় লং টার্মের কথা ভেবে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন, আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলিকে কেনার কথা আপনি ভাবতে পারেন। সো হোপ আজকের ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কিভাবে একজন বিগিনার্স হিসেবেও সিম্পল কিছু বেসিক জিনিসগুলোকে মাথায় রেখেও বুঝতে পারবেন কোন কোম্পানি আপনার জন্য ভালো আর কোন কোম্পানি থেকে আপনি দূরে থাকবেন। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে, কিছু নতুন শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।